আমরা তো মনে করেন যে সরকার যদি চায় সরকারকে আমরা তো সব সময় জমি দিতে প্রস্তুত। সরকারকে আমাদেরকে অ্যাকোয়ার করে বন্দোবস্তি করে আমাদের জায়গাগুলোকে নিতে হবে। সরকার আমাদের কোনো ক্ষতিপূরণ না দিয়ে যদি আমাদের জায়গা নেওয়া হয়, তাহলে আমরা রিফিউজি, আমরা রোহিঙ্গা, আমরা বাংলাদেশি নাগরিক হয়ে রোহিঙ্গা হয়ে গেছি। আমরা তো এটা চাই নাই কখনো, এটা চাইবো না। আমরা আমাদের বাসস্থান, আমাদের জমি, আমাদের ভূমি আমরা ফেরত। আর জায়গা চাই, আর জায়গা বেশি গদ্দর বাগি ফেলে দে ইয়ে না বলে আর ইয়ে এটা সিধে আর জায়গা চাই, আর চাই প্রশাসন হয়ে দে মানে আনারা আর একটা গিরে তিরিতে নদীও মানে যাতে মানে সফট হইব এত মানে ওনারা সাপোর্ট হলে ওনারা যদি ঘর বানতে হইলে ঘর বান দিবেন, আর যদি ঘর না বানতে না দিলে আর বান্ধি নেবেন। আরও থাকতাম এটা থাকতে চাই দে আমরা বাজি নদী ভাঙ্গা কুতুর দিয়ার মানুষ কুতুর দিয়ার নদী ভাঙ্গা মানুষ সবাই আরো দাইন করে ইয়ান চাই দেবো তার কিছু না। আমাদের জমিগুলো ব্যক্তি মালিকানাধীন জমি, এগুলো আমরা অনেকবার করে বলে আসছি, অনেকবার করে প্রমাণ দিয়ে আসছি। এখানে মূল কথা হচ্ছে এই 700 একর যে বিআইডব্লিউটি জমি চাচ্ছে, সেখানে তিনটা ডিসি পরপর রিপোর্ট দিয়েছে যে 50.27 একর জমি ব্যক্তি মালিকানাধীন জমি আছে। এই জমিগুলো কি করা হবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বিআইডব্লিউটিকে জায়গা হস্তান্তর করা যাচ্ছে না। ওই 50.27 একর জমিগুলি হচ্ছে আমাদের জমি। এখানে আমরা আমাদের বৈধ জমি, আমাদের ব্যক্তি মালিকানাধীন জমি, ওই জমিগুলো থেকে রাস্তার জন্য কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, আমার একই দাগ থেকে যদি একটা পাট অধিগ্রহণ করা হয়, আরেকটা পাটকে নদী বলে কেমনে? আরেকটা কথা হচ্ছে, নদীর জায়গা খতিয়ান হয় কেমনে? নদীর জায়গা থেকে কখনো কেউ খতিয়ান করতে পারে? তো আমরা তো এমন নয় যে আমাদের খতিয়ানগুলো আজ থেকে 2-4 বছর আগের খতিয়ান, এগুলো 40-50 বছরের কাজ না দাখিলা, এগুলো 40-50 বছরের ইতিহাস। একটা জমি মিনিমাম 30-40 বার করে হাত বদল হয়েছে। আজকে এরা মূলত ওই যে আমাদের 50.27 একর জমির অধিগ্রহণের টাকাগুলো এরা লুটপাট করার জন্য, এরা মানে কি করে ঘোলাটে করে খেয়ে ফেলার জন্য এই বারবার মানে কি আমাদের বাংলাদেশের এই যে রাষ্ট্রীয় শক্তিকে অপব্যবহার করে, অপপ্রয়োগ করে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে আমাদের জমিগুলো তারা বারবার জবরদখল করে, আমাদের ব্যক্তি মালিকানাধীন আমাদের বউ বাচ্চার বাসস্থানগুলো ওরা বারবার ভাঙচুর করে।